সপ্তাহের শুরুতেই থমথমে দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ সংলগ্ন এলাকা। জরাজীর্ণ রাস্তার মরণ ফাঁদে ফের রক্তাক্ত এক বাইক আরোহী। সোমবার দুপুরে কোকোভেন থানা থেকে ঢিলছড়া দূরত্বে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কঙ্কালসার রাস্তা, আর সেই রাস্তার খানাখন্দই কি ডেকে আনলো বিপদ। সোমবার দুপুর 2টো নাগাদ দুর্গাপুরের গ্রামীণ ব্রিজ থেকে ডিপিএল টাউনশিপ হয়ে ব্যারেজ যাওয়ার রাস্তায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে জখম ব্যক্তির নাম সম্রাট বিশ্বাস, তিনি পাইক পাড়ার বাসিন্দা। এসে দেখলাম যে পড়ে আছে, এমনি বাইক নিয়ে একা। আমাদের পাড়ারই ছেলে, এই রাস্তার জন্য হয়েছে দুর্ঘটনাটা। এই রাস্তাটা সংস্কার হয়েছে, তারপরে আবার খারাপ হয়ে গেল। 2 মাস না যেতে যেতে 2-3 মাস হয়েছে। কি বলবেন এটা? কি বলবো, আমি রাস্তা ঠিক করে হয়নি কাজ সম্পূর্ণভাবে, সেই জন্য দুর্ঘটনা হয়েছে। প্রত্যক্ষদর্শী বিশেষ কেউ না থাকলেও স্থানীয় সূত্রে খবর, সম্রাটবাবু যখন গ্রামনের দিকে যাচ্ছিলেন তখন রাস্তার গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বা অন্য কোনোভাবে আছড়ে পড়েন তিনি। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই বাইক আরোহী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, গ্রামীণ ব্রিজ থেকে বাঁকুড়া যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই কঙ্কালসার। প্রতি বছর মেরামতি হলেও 2 মাস যেতে না যেতেই রাস্তা তার পুরনো দশা ফিরে পায়। রাস্তাটার যা পরিস্থিতি, 2 মাস না হতে হতেই আবার ভেঙে গেছে। রাস্তায় বাইক যখন যাচ্ছে এদিক ওদিক বাঁচানোর জন্য অ্যাক্সিডেন্ট হলো। এটা কি প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে? প্রায় দিনই হয়। তো এখনও তো 2 মাস হয়নি এই রাস্তাটা তৈরি হওয়া। কি করবেন বলুন, ভেঙে যাচ্ছে তা কি করবে? তাহলে কি ভালো করে রিপেয়ারিং হচ্ছে না? মনে হয়, না হলে তো ভাঙবে না। বর্তমানে সম্রাট বিশ্বাসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সপ্তাহের প্রথম দিনেই এই রক্তক্ষয়ী দুর্ঘটনা আবারও একবার শিল্পাঞ্চলের রাস্তার কঙ্কালসার চেহারাটাই প্রকট করে দিয়ে গেল। এখন প্রশ্ন একটাই, আর কত রক্ত ঝরলে টনক নড়বে প্রশাসনের? দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।